Inna lillahi wa inna ilaihi rajiun. Today, the Bangladeshi gaming community feels heavy. Our brother, a Free Fire content creator, Mujahid Millat, also known as Advanced Gaming, has died in a car accident in Malaysia in a very young age. Who had really high ambitions about his life, and he was recently married not too long ago, and he was trying to change his life. And today he died in a car accident, and the car that was responsible for the accident was coming from the opposite lane, and the driver was drunk, Malaysian citizen. A 31-year-old military officer has been arrested for suspected drink driving following a fatal crash on the Maju Expressway early this morning. The accident killed a 22-year-old Bangladeshi passenger and left 4 others injured in a 2-vehicle collision. So why I'm making this video in English in the first? Because I want the whole world, the audiences all over the world of Free Fire to know that a Free Fire content creator, a brother from our Bangladesh Free Fire community has died, and the guy that is responsible was a Malaysian citizen and he was drunk. So I want the whole Free Fire community from all over the world to keep your eyes on the Malaysian news channels and make sure that Mujahid Millat of Advanced Gaming gets his justice. So guys, আমরা সবাই জানি যে অ্যাডভান্স গেমিং মারা গিয়েছেন গতকালকে, এবং অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত সে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির একজন মেম্বার ছিল। তার ব্যাপারে আপনাদের অনেকের মাথায় অনেক রকমের চিন্তা থাকতে পারে, তার লাভার্স থাকতে পারেন, হেটার্স থাকতে পারেন, বা তাকে চিনেন না এমনও মানুষ থাকতে পারেন। বাট আমি চাই আপনারা আজকে তাকে চিনেন। কেন? সে এমন একটা ছেলে ছিল যে ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টিংয়ের মাধ্যমে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করেছিল, অনেক বেশি, মানে অনেক বেশি, অ্যান্ড হি ওয়াজ ভেরি পপুলার। যেন তেন কেউ ফ্রি ফায়ার কমিউনিটি না যে চলে গিয়েছে, এবং সে চলে যাওয়াটা যদি খুবই নর্মাল হইতো তাহলে ব্যাপারটা আলাদা হইতো। বাট তার চলে যাওয়াটা হয়েছে আনজাস্টিসভাবে, তার চলে যাওয়াটা হয়েছে একজন ড্রাঙ্ক ড্রাইভারের মাধ্যমে, যেখানে মালয়েশিয়ান সিটিজেন, এবং সেটা হয়েছে মালয়েশিয়া, এবং সে আমাদের এই কমিউনিটির পার্ট অ্যান্ড পার্সেল ছিল। বা অ্যাড সাইড, গুড সাইড, সব ধরনের সাইডকে আমরা যদি সাইডে রাখি, আমরা জাস্ট মুসলমান হিসেবে বলতে পারি যে মুসলমান ভাই এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এবং আমাদের মুসলমান ভাই অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত মারা গিয়েছে। তার ব্যাপারে আপনাদের অনেকের মত থাকতে পারে, তার ইনকামের রাস্তা নিয়ে কথা থাকতে পারে, তার কার্যক্রম নিয়ে কথা থাকতে পারে, তার স্ল্যাং ইউজিং নিয়ে কথা থাকতে পারে, তার রোস্টিং নিয়ে কথা থাকতে পারে। বাট অ্যাজ এ মুসলিম হয়তো এমন কেউ ছিল না, বা এমন আমারই বয়স ছিল না যে বয়সে মানুষকে ক্ষমা করা যায় না। রাইট নাও আমি 29 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়সে একজন মুসলমান ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা ইসলাম সম্বন্ধে জানার, বোঝার এবং শেখার চেষ্টা করতেছে। এবং আমার কাছ থেকে বা আমার জ্ঞান থেকে মনে হচ্ছে তার জন্য ভাই হিসাবে ক্ষমা চাওয়াটা এবং দোয়া করাটা আমাদের বর্তমানে একমাত্র উপায় এবং করণীয়। কেন? সে মারা গেছে, সে চলে গেছে, এবং তার কাছ থেকে হয়তো অনেকে টাকা পাইতে পারেন, তার সাথে লেনদেন থাকতে পারে, হয়তো কেউ তার কাছ থেকে কষ্ট পেয়ে থাকতে পারেন, হয়তো সে কারোর আপন থাকতে পারে, হয়তো তার ভালোবাসা মানুষ থাকতে পারে। আমরা যাই বলি না কেন, বা সে যাই হোক না কেন, সে মারা গেছে, এবং আমরা চাই প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে চাইতে পারে। এটাই আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিখিয়েছেন বা রেখে গিয়েছেন। তো সবাই অবশ্যই দোয়া করবে একবার যে অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত, ব্রাহ্মণবাড়িয়ার মুজাহিদ, তাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার ভুল ত্রুটি যা কিছু থেকে থাকুক, তার যেন আল্লাহ তাআলার কাছে যা কিছু তার হিসাব থেকে থাকে, আল্লাহ তাআলা যেন তার পুরোটাকেই ক্ষমা করে দেয়। এবং একই সাথে আপনারা যারা ফ্রি ফায়ার কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি বা কোনো না কোনোভাবে তার সাথে কানেক্টেড, তার প্রতি যদি আপনাদের কোনো দাবি থাকে বা কোনো কষ্ট থাকে, যে কোনো কিছু থাকে যেটার বিচার পরকালে হইতে পারে বলে মনে করেন, পারলে তাকে ক্ষমা করে দিন। প্রতিটা মানুষের জাস্টিস পাওয়ার ক্ষমতা আছে বা সক্ষমতা আছে বা অধিকার আছে, বা তারপরেও যদি আপনার ব্যাপারটা এতটা বেশি সিরিয়াস না হয় যে কোনোভাবে দুনিয়া উল্টা গেলেও তাকে ক্ষমা করা যাবে না, তবে অবশ্যই মুসলমান হিসেবে তাকে ক্ষমা করে দিন। ইনশাল্লাহ পরকালে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে অনেক বড় সড়ো পুরস্কার দিন। এখন আসা যাক মুজাহিদ মিল্লাতকে নিয়ে কিছু কথাই, এবং অবশ্যই গাইজ আরেকবার আমি রিমাইন্ডার দিতে চাই, অবশ্যই তার ক্ষমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, তার কবর আযাবকে মাফ করে দেয়, এবং তাকে পরকালে হিসাব সহজ করে বা বিনা হিসাবে জান্নাত নসিব করে দেন, যদি তার মনটা আল্লাহ তাআলার পছন্দ হয়ে থাকে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে মুসলমান হিসেবে আমরা সবাই যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে মারা যেতে পারে। এই তৌফিক চেয়ে নিতে হবে, এবং অবশ্যই চেয়ে নেবেন পরকালে যেন আপনার হিসাবটা সহজ হয়, বা সম্ভব হইলে বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের দান করেন। এখন এই কথাগুলো আমি ভিডিও বানাই কেন বলতেছি, অ্যাডভান্স গেমিংকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এখানে তোতে এসে আমি ইমোশনাল হয়ে কথা বলিনি, বিকজ অ্যাডভান্স গেমিংয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক এমন ছিল না যে সেটাকে ভালোবাসার সম্পর্ক বা ছোট ভাই বড় ভাই সম্পর্ক বলা যায়। এবার যতটুকু ছিল ফ্রি ফায়ার কমিউনিটি, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন রোস্টারের সাথে আমার যতটুকু পরিচয় ছিল, ছোট ভাই হিসেবে তাকে দেখেছি। সে ভিডিওস বানাইতো, কখনো ভিডিওস আমার পছন্দ হইতো, কখনো পছন্দ হইতো না, কখনো আপনাদের বিরুদ্ধে বানাইতো, কখনো
স্পোর্টস প্লেয়ারদের বিরুদ্ধে বানাইতো, কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে বানাইতো, বাট সে বানাইতো এবং এগুলো একটা হিউজ লেভেলের বা হিউজ অ্যামাউন্টের অডিয়েন্সের পছন্দ হইতো। কিন্তু এগুলো নিয়ে কেন কথা বলতেছি, অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বলবো, অবশ্যই তার জন্য দোয়া করতে বলবো। এই যে অ্যাডভান্স গেমিং এর ব্যাপারটা, সো যা কিছুই হোক তার জন্য আমরা ক্ষমা চাইলাম, তার জন্য দোয়া করলাম। বাট এখন যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট টাইম ধরে ফ্রি ফায়ার কমিউনিটিতে আছি এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি যে পরিমাণ ভুল করছি আপনাদের সবার কাছে তো আজীবন এর জন্য অনেকবার ক্ষমাও চাইছি। বাট এটাকে অনেকে নাটক, এটাকে অনেকে ইমোশনাল এই সেই হ্যান ত্যান বলে আমি এই যে কমিউনিটিটাকে ভালোবেসে এটাকে গাইড করতে চেয়েছি অ্যাজ এ ব্রাদার টু ইউ গাইজ, যে আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার্স আছি, আমরা যারা গেমিং কমিউনিটির মানুষ আছি, আমরা যারা মানুষ আছি অ্যাটলিস্ট আমাদের পরিচিত, আমরা যেন সবাই রিয়েলাইজ করি বা সবাই ধাপে ধাপে রিয়েলাইজ করি। সবসময় সবাই রিয়েলাইজ করি না সবাই ভালো হবে তা না। আমি যে খুব ভালো হয়েছি, মানে খুব ভালো একটা মানুষ, পরবর্তীতে ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছি, ব্যাপারটা এমন না। অনেকে ধারণা করেন আমি হয়তো বা ভিউজের জন্য করেছি, অনেকে মানে যার যেটা ইচ্ছা ধারণা করেন, বাট আল্লাহ তাআলা একমাত্র জানে যে এই সত্যটাকে। সো আমি এটা নিয়ে আর্গিউ করবো না, আমি জাস্ট এটা বলবো যে আমরা তাকে ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করে একটা ব্যাপার মাথায় রাখি যে ফ্রি ফায়ার কমিউনিটিটাকে আমরা অনেক ভালোবাসি এবং এই কমিউনিটি সবাই যেন একসাথে মিলে অনেক মানে নিজেদেরকে আপডেট করতে পারে এবং এই ফ্রি ফায়ার কমিউনিটি বা এই ফ্রি ফায়ার বেসড গেমিং কমিউনিটিটা যেন মানুষের কাছে একটা স্মার্ট, ভালো, সুন্দর কমিউনিটি হিসাবে পরিচয় পেতে পারে। এর জন্য আমাদের সবাইকে আমাদের জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। পুরাতন টাইমে ভাই আমি এই করছি সেই করছি হ্যান ত্যান বলে লাভ নেই। পিপল চেঞ্জ, টাইম চেঞ্জ, সময় চাই। ওই সময় করছি, ওই সময় অমন ছিলাম, করছি না, হোয়াট ক্যান আই ডু, আই ক্যান নট ডাই। সো আমাকে কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে, আই এম ট্রাইং দ্যাট। আর মাঝখানে আমার কথা বা ভাষাগুলো আমি একটু ইচ্ছাকৃতভাবেই বাজেভাবে আপনাদের সামনে একসময় উপস্থাপন করতাম, একসময় ফানিভাবে করতাম, একসময় স্থানীয় ভাষায় করতাম, বাট আই থিঙ্ক আই এম গোনা চেঞ্জ মাই সেলফ অ্যাজ ওয়েল। এখন কথা হচ্ছে যে কেন এই টপিকটা নিয়ে কথা বলবো, অ্যাডভান্স গেমিং এর এই মৃত্যুটা নিয়ে কথা বলা। সো তা এই আয়ান গাইস, সরি ইন্টারাপ্টেড হয়ে গেছিলাম। টাইটান অবশ্যই আয়নের ফেস ঢেকে দিস। ও রিসেন্ট টাইমে খুবই বেয়াদব হয়ে যাচ্ছে, খুবই বেয়াদবি করে, সারাদিন বেয়াদবি করে। এখন এই টাইমটুকু আমি ওর কাছে বহুত রিকোয়েস্ট করে চাইছি, আসার আগে বহুতবার চাইছি, আমার রিকোয়েস্ট করছে শুনেই না। কিছুটা শাসন বাবা হিসাবে আমার মনে হচ্ছে করা দরকার, অ্যান্ড আই এম নট গোনা এডিট অর কাট দ্যাট পার্ট। সো যেটা বলতেছিলাম যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা বা আমাদের নিজেদের জন্য ইনস্ট্রাকশন দেওয়ার মতো স্পেসিফিক ভাবে কোনো লিডার নাই এবং আমার লিডার হওয়ার কোনো ইচ্ছা নাই। বাট আই থিঙ্ক অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ভাই, আপনাদেরকে ভালোবেসে একটা কথা বলবো, যদি ভালো লাগে আপনারা শুনতে পারেন, ভালো না লাগলে কমপ্লিটলি ফাইন, ইগনোর করেন, বাট এর জন্য আমার উপরে ঝাঁপায় পড়েন না। আমি আপনাদের খারাপ চেয়ে বলতেছি না। তো আমরা যদি অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলে যাই, যেটা আমরা এখন যাওয়ার চেষ্টা করবো, এবং অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলে গেলে আমরা দেখতে পারবো যে তার ইউটিউব চ্যানেলে মেইনলি সে রোস্টিং ভিডিওস বানাইতো এবং লাস্টের দিকে ট্রেডিং ভিডিওস বানাইতো। অ্যান্ড হি ওয়াজ ফ্রম ফ্রি ফায়ার কমিউনিটি এবং আমি এই ভিডিওটা স্পেশালি ফ্রি ফায়ার অডিয়েন্সের জন্য বলতেছি, বিকজ আমাকে ফ্রি ফায়ার অডিয়েন্স চেনে এবং আমি মনে করি যে ভাই হিসেবে তাদের প্রতি অধিকার আমার আছে। সারা বাংলাদেশের জন্য এই ভিডিও না, তারপরও যদি গেমিং কমিউনিটির বাইরে কেউ এই ভিডিওটা দেখেন, এখানকার কথাটা শুনে আপনার গ্রহণ করতে মন চায় আপনি গ্রহণ করতে পারেন, না মন চাইলে গ্রহণ করেন না। বাট আই এম নট ইউর এনিমি, আমি আপনার শত্রু না। আমি আমার নিজেদের কমিউনিটি, নিজেদের ভাই ব্রাদারদের উন্নতির জন্য কথাটা বলতে চাচ্ছি। সো ফ্রি ফায়ার কমিউনিটি প্লেয়ার্স অর ফ্রি ফায়ার প্লেয়ার্স অফ দ্য বাংলাদেশ, প্লিজ, দ্য বাংলাদেশি পিপল, প্লিজ লিসেন টু মি। তো যেটা বলতেছিলাম গাইজ, যে তার চ্যানেলে মেনলি সে রোস্টিং ভিডিওস করতো এবং আমরা যদি তার রোস্টিং ভিডিওসগুলো দেখি বা ওই টাইমে আমরা দেখেছি বা কমিউনিটি সবাই জানি, তার ভালোবাসা মানুষরা জানি, তার ভিডিওসগুলো কিছুটা হার্শ হইতো, কিছুটা হার্টিং হইতো, কিছুটা টাইম স্ল্যাংস থাকতো। এইগুলো নিয়ে ওভারঅল আমি জাস্ট একটা কথাই বলবো যে ইসলামে এইভাবে মানুষকে হার্ট করে কথা বলার সমর্থন করা হয় না। সো যদি সম্ভব হয়ে থাকে আপনি একটু নিজেই ব্যাপারে ঘাটাঘাটি করেন এবং রোস্টিং ভিডিওস বানানোর আগে রোস্টিং এর লেভেলটা বা আপনার কথা বলার ধরনটা বা আপনার হার্ট করার লেভেলটাকে কত দূর নিয়ে যাবেন অবশ্যই সেটা পরিমাপ করে তারপর করেন। না হইলে মানুষ যদি আপনার কথায় কষ্ট পেয়ে যায় এবং সে যতটুকু ডিজার্ভ করে তার থেকে বেশি কষ্ট আপনি তাকে দিয়ে দেন, পরকালে ওই বেশিটুকু কষ্টের জন্য আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এবং আই নো ইউ আর প্লেইং দ্য গেম, আই নো দ্য গেম ইজ হারাম, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, বাট একবারে দুনিয়া পরিবর্তন হয় না। সো আস্তে আস্তে আমরা সবাই চেষ্টা করবো। বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি মানুষের কাছে দায়ী থাকবেন। যদি তাদেরকে হার্ট করে কথা বলার মাত্রাটা এমন হয় যে তার সহ্য ক্ষমতার থেকে ছাড়িয়ে অনেক বেশি দূর চলে গিয়েছে, তবে আপনি দায়ী থাকবেন এবং এটা পরকালে আপনাকে কাট করে দাঁড় করাতে পারে। অবভিয়াসলি যদি মুজাহিদের উপরে কারোর এরকম কোনো হক বা কষ্ট থেকে থাকে তাকে মাফ করে দিন। সেকেন্ড কথা, রোস্টিং এর থাম্বনেল টাইটেলে যেভাবে গালাগালি ইউজ করা হয়েছে এবং এই জিনিসটাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, আমরা ফ্রি ফায়ার কমিউনিটিতে, আমি যদি স্পেশালি আমার চ্যানেলে যাই, আমি যেতে চাই অনেক গো। সো চলেন আমরা দেখি আমাদের চ্যানেলে যাওয়া যায় কিনা। একটু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছিলাম, সরি। আই এম গোনা ওপেন ইউটিউব, বাট এখানে ইউটিউবে ঢুকতে গেলে তো আপনাদেরকে কি বলে এটা, মানে স্টুডিও দেখানো পসিবল হবে না। সো আই এম সরি। আমি জাস্ট স্টুডিওতে যাব, অ্যানালিটিক্সে যাব, অ্যান্ড অ্যানালিটিক্সে যাওয়ার পরে একটু স্ক্রল করে আমাদের অডিয়েন্সের বেসটা বা এসটা দেখাবো, যেটা হচ্ছে অডিয়েন্স সেকশনে গেলে পাওয়া যাবে। অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান শো দিস, বাট টাইটান এখানে তারপরেও যদি কোনো পার্ট ব্লার, মানে ম্যাক্সিমাম পার্টই ব্লার করে দিও, জাস্ট অডিয়েন্স সেকশনটাকে ওপেন রেখে, ওকে। সো
বাই দ্য গাইস, টাইটান আমাদের ছোট ভাই এডিটর, হি ইজ ডুইং ভেরি গুড। ইউ গাইস ক্যান কন্ট্যাক্ট হিম থ্রু আই ডোন্ট নো, থিঙ্ক কোনো একদিন পিন কমেন্ট ওর লিঙ্কে। সো এখানে যদি আমরা এজ দেখি, এখানে আমাদের ফিমেল 20%, মেল 79%। এছাড়া 13 থেকে 17 বছরের অডিয়েন্স আছে আমাদের 11%, 18 থেকে 24 বছরের 28% এবং 25 থেকে 34 বছরের 37%। সো এ লট অফ অডিয়েন্স আর ফ্রম 13 to 17 ইয়ার্স ওল্ড এবং একটা 28% পরিমাণ অডিয়েন্স আছে 18 থেকে 24 বছর বয়সে। সো দিস ইজ ভেরি ডেলিকেটেড প্লেস, দিস ইজ এ ভেরি ডেলিকেটেড এজ। এখানে মানুষের শিক্ষা দীক্ষা সহ অনেক কিছু থাকে। সো এখানে আমাদের ফ্রি ফায়ার যারা প্লেয়ার্স আছেন, আমরা আগে তাদের মানে সামনে যদি এইভাবে এই জিনিসগুলো উপস্থাপন করি, এইভাবে মানুষকে হার্ট করে, ছোটো করে বা বাজে স্ল্যাং ইউজ করে, সেটা এই কমিউনিটির আপকামিং যারা ছোটো পিচি বাচ্চারা আছে ওদের উপর একটা বিগ ইফেক্ট ফেলতে পারে। আমি আবারও বলতেছি, এটা টোটালি আপনার ইচ্ছা, আপনি রোস্টিং করবেন কিনা, গালি দিবেন কিনা, বাট আমি জাস্ট আমার জায়গা থেকে বলতেছি ভাই হিসাবে, আপনার ভালো লাগলে গ্রহণ করেন, ভালো না লাগলে ইগনোর করেন। আমাকে শত্রু বানান না, আমি 1 ইঞ্চি আপনার খারাপ চেয়ে বলি নাই। তারপর আমরা শত্রু বানাইতে মন চাইলে আল্লাহর হাতে আপনাকে ছেড়ে দিলাম, পরকালে আপনার সাথে কথা হবে। যদি আপনি ঠিক থাকেন তাহলে তো আপনি ঠিক, আমি যদি ঠিক থাকি বা আমাকে যদি আমার অধিকার হরণ করে নিয়ে আমাকে নিয়ে কথা বলে ভিডিওস বানায়, আমার অধিকার হরণ করেন বা আমার হক মেরে খান, পরকালে আপনাকে বিচার দিতে হবে। ব্যাপারটা এমন। আমি নিজেকে এইভাবে ফ্রি ফায়ারে কবে প্রেজেন্ট করছি লাস্ট আমার মনে নাই, বাট বিগত 8 মাসে আই ওয়াজ ইন এ রিয়েলি টাফ সিচুয়েশন। আমার লাইফে আমি প্রায় 7-8 বছর যুদ্ধ করেছি এবং আফটার দ্যাট আই রিচড ইন এ পজিশন, দেন বিজনেস করতে গেছি। অ্যান্ড আমি না 8 মাসের একটা এপিক জার্নি কমপ্লিট করে আসছি। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ লার্নড এ লট। তার সাথে ক্যারেক্টারের পরিবর্তন বা ক্যারেক্টার ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক কিছু আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আই থিঙ্ক দ্যাট আই এম ট্রাইং টু বিকাম এ চেঞ্জ পারসন। ওকে, এখন কথা বলে আমরা নেক্সট স্টেপ নিয়ে, যে ব্যাপারটা গেল যে রোস্টিং ভিডিওতে আপনারা কি পরিমাণ গালি ইউজ করতেছেন বা কি পরিমাণ থাম্বনেল টাইটেলে গালাগালি দিচ্ছেন বা কিভাবে মানুষকে হার্ট করতেছেন, কি পরিমাণ হার্ট করতেছেন, এই ব্যাপারটা দেখে নিয়ে দেন রিসার্চ করার পরে আপনি রোস্ট করতে পারেন। সেটা হিন্দু ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক। কাউকে ছোট করে কটু করে কথা বলাটারও একটা লিমিটেশন থাকে, যেটা রোস্টিং এর ট্রেন্ডের নামে আমরা বর্তমান জেনারেশন বলে যাচ্ছি। অ্যান্ড আই নো গেমিং হারাম বা এটা নিয়ে মতামত অনেকের আছে, বাট এটা একটা দীর্ঘ ডিবেটের ব্যাপার। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা ফার্স্ট আমার আপনাদের সামনে তুলে ধরা দরকার, বিকজ যারা ফ্রি ফায়ারের রোস্টার্স আছেন, আমরা আপনাদেরকে মানে হারাই যেতে দেখতে চাই না, বাট আমরা আপনাদেরকে একটু ডেভেলপ চাই। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যে ট্রেডিং এর ব্যাপারটা, অ্যাডভান্স গেমিং লাস্ট 1 বছর 1.5 বছর না 2 বছর একটা ভালো সময় ধরে ট্রেডিং করতেছে এবং তার সেখানে ভিআইপি গ্রুপ আছে বা ট্রেডিং নিয়ে ভিডিওস বানায় বা তার ভিডিওতে ট্রেডিং এর বা বেটিং অ্যাপের প্রমোশন করে। আমি নিজে বেটিং অ্যাপের প্রমোশন মনে হয় 2016-17 সালে না 18 সালে করছিলাম কয়েকটা, বিকজ ওই টাইমে আমি একদমই অজ্ঞ একটা মানুষ ছিলাম। আই ওয়াজ জাস্ট গ্রোয়িং আপ অন ইউটিউব। মানে তখন 5-6 হাজার সাবস্ক্রাইবার ছিল, অ্যান্ড আই থিঙ্ক একটা সার্টেন অ্যামাউন্ট, কত সাল পর্যন্ত সেটা মনে নেই এবং কোন অ্যামাউন্টের সাবস্ক্রাইবার মনে নেই, বাট একটা সার্টেন অ্যামাউন্ট। বাট অনেক আগে থেকে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি যখন ইসলামের জ্ঞানটা জানতে পেরেছি, এবং ইসলামের এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাকে জানতে দেওয়া তৌফিক দেওয়ারও আরও 3-4 বছর না 2-3 বছর পর বাংলাদেশে এই ব্যাপারটা ব্যান হয় এবং এটা নিয়ে চর্চা চলে। সো বেটিং প্রমোশন যারা করেন এরা, বা আই নো দ্যাট এখান থেকে টাকা আসতেছে, বাট ভাই দিন শেষে না আপনার ওই বেটিং প্রমোশনটা আপনার জন্য বিশাল বড় একটা বিপদ হয়ে যেতে পারে। এটা হতে পারে লিগালি, সেটা হতে পারে পরকালে, সেটা হতে পারে জীবনের উপর দিয়ে। অবশ্যই সেটাকে ত্যাগ করার চেষ্টা করেন। আর ট্রেডিং এর যে ব্যাপারটা ছিলাম, যে ট্রেডিং করতে ভিআইপি গ্রুপ ছিল, অ্যান্ড এই গ্রুপগুলা বহুত মেইল আসছে আমার কাছে, যেখান থেকে বলা হচ্ছে যে স্ক্যাম করা হচ্ছে, টাকা মারা হচ্ছে, এই সেই হ্যান ত্যান। এখন ফ্রি ফায়ার যখন থেকে আমরা স্ট্রিম করতেছি বা ফ্রি ফায়ার ব্যাপারটা কমিউনিটিটা এস্টাবলিশড হয়েছে, তখন থেকেই আইডি স্ক্যাম, টাকা মেরে দেওয়া, টপ আপ স্ক্যাম এগুলো হয়। অনেক সময় ক্রিয়েটরদের ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেইগুলা দিয়ে টাকা মারা হয়। যেমন খুবই কমন মেথড হচ্ছে যে আমার সাথে দুপ করে কেউ একজন রাস্তায় দেখা হয়েছে, ধরেন ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, চিটাগাং, রামপুর ঠিক নাই, ছবি তুলছে, একটা প্রোফাইল খুলে ইটস কাব্যর সাথে পরিচিত, ইটস কাব্যর সাথে ছবি আছে, ইটস কাব্যর ভাই অ্যাকাউন্টটা দেন, আমি টপ আপ করে দিব বলে অ্যাকাউন্ট মেরে দিছে। এবং এরকম নট অনলি মি, ইটস কাব্য থেকে শুরু করে মিস্টার ট্রিপল আর গেমিং, ওই তালা কোনো ইউটিউবার বাদ রাখেন আল্লাহর রস্তে, এবং আমাদের অডিয়েন্সও আল্লাহর রস্তে বোকা হওয়া শেষ হইতেছে না। ভাই শুনেন, কোনো ইউটিউবার যদি আপনারা গিভওয়ে করে, আপনার অ্যাকাউন্ট নিয়ে এইভাবে গিভওয়ে করতে হইলেও অন্তত এতটুকু বুদ্ধি রাখা উচিত যে কোনটা তার রিয়েল পেজ বা রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল পেজ অথবা রিয়েল মেইল অথবা রিয়েল ইনস্টাগ্রাম অথবা রিয়েল টিকটক। রিয়েলটাই যদি চিন্তা না পারেন, যাদের অ্যাকাউন্ট দিয়ে দেন, আপনি তো মারা খাবেন। সো এটা তো ফ্রি ফায়ার অনেক আগে থেকেই চালু আছে, বাট এই ট্রেডিং জিনিসটা এসে আমরা হিউজ পরিমাণে কমপ্লেন দেখেছি মেইলের মধ্যে, কিন্তু আমি কয়টা কমপ্লেন রিপ্লাই দেবো, সো বেশিরভাগ কমপ্লেনেরই রিপ্লাই দিই নাই। অ্যান্ড ওদেরকেও প্রমোশনস করতে দেখছি, অ্যান্ড আফটার দ্যাট আমি এটা নিয়ে একটু রিসার্চ করছি। ট্রেডিংয়ের মধ্যে হালাল অপশনস আছে, হারাম অপশনস আছে, বাট মনে রাখবেন ফ্রি ফায়ারের এটাই হিউজ পরিমাণে অডিয়েন্স। আমার হয়তো বা ম্যাচিওর বা
মানে একটা গুড নাম্বার, 25 থেকে 35 বছরের অডিয়েন্সের সংখ্যা বেশি, বাট সবার তো তাই না। অনেকের ক্ষেত্রে আন্ডার এজড অডিয়েন্স অনেক আছে, যেমন 10 বছর থেকে শুরু করে 12 বছর, 15 বছর, 18 বছর। সো এই যে অডিয়েন্সগুলোকে ট্রেডিংয়ের মধ্যে ঢোকানো বা তাদেরকে ডেকে নেওয়া, এবং এখান থেকে অনেকে স্ক্যাম করে, অনেকে করে না। আমি জাস্ট টোটাল সিনারিওটা বলতেছি, এবং এটা নিয়ে লাস্ট মেবি টিকটকে একটা ভিডিও না ইউটিউবে একটা দুইটা ভিডিও বানিয়েছিলাম, এবং আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছিল যারা ট্রেডিং করে। বাট ম্যান লিসেন, আমি আপনাদের সবাইকে নিয়ে কথা বলতেছি না, আমি আমার ফ্রি ফায়ার কমিউনিটিকে জানাচ্ছি, এবং দিস ভিডিও ইজ ওপেন ফর অল। যারা পছন্দ করবে তারা আমাদের কথাটা শুনবে, না পছন্দ করলে ইগনোর করেন। আমি আপনাদের সাথে শত্রুতা, কামড়াকামড়ি, মারামারি কোনো কিছু করতে চাইতেছি না। হোয়াট এভার ইউ গাইজ আর ডুইং, প্লিজ ডু ইট, নো প্রবলেম। আমি আমার নিজের অডিয়েন্সদের জন্য একটা জিনিস বানাইতেছি, সো আপনারা এটা নিয়ে ট্রিগার্ড হবেন না, বা যারা ট্রিগার্ড হবেন ভাই তারা হইতে থাকেন, আমরা আল্লাহর রাস্তায় কেয়ার করবো না। সো এই ট্রেডিংয়ে যে হিউজ পরিমাণে আন্ডার এজড অডিয়েন্স যাচ্ছে, তাদের সবারই বুদ্ধি এত পরিপক্ক হয় নাই, ইসলামিক জ্ঞানগুলোর সম্পর্কে হয়তো বা তাদের এত নলেজ নাই, অ্যান্ড এই ট্রেডিংয়ের কিছু অংশ হালাল, কিছু অংশ হারাম আছে। সো ফার্স্ট অফ অল কোনটা হালাল হারাম হচ্ছে এটা আমরা শিওর জানতে পারতেছি না। সো অল্প বয়স থেকে হারাম ইনকামের প্রতি ঝুঁকে গেলে পুরো জীবন তো পড়ে আছে, যেটা একটা হিউজ পরিমাণ ইফেক্ট হয়তো অনেক ইউটিউবারের লাইফে পড়েছে, অনেক গেমারের লাইফে পড়েছে, অনেক চিন্তায় পড়েছি, বা অনেক সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, টাফ টাইমে যাচ্ছি, অনেক কিছু হচ্ছে। সো আগে থেকে অল্প বয়সে হারাম ইনকাম, হালাল ইনকামটাকে খেয়াল করতে হবে ইনকাম করার ক্ষেত্রে। এখন অনেকে বলতে পারে যে ভাই টাকা না থাকলে তো হারাম হালাল ডাজেন্ট ম্যাটার, আপনিও করতেন। ভাই অ্যাকচুয়ালি এটা সত্য, বাট আমি যে ভুল করেছি, আপনার যদি করতে মন চায় প্লিজ করেন, না মন চাইলে এই কথাটা শুনে নিজেকে আটকান। এখন সেকেন্ড কথা হচ্ছে যে এই যে গ্রুপগুলো ছিল বা অ্যাডভান্স গেমিং এর নাম নিচ্ছি, আর অন্য কারো নাম নিব না, বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্রি ফায়ার থেকে ট্রেডিং এর মধ্যে যাওয়া মানুষজন আছে, এনাদের সবাইকে নিয়ে কমপ্লেন্স আছে। আপনাদের যদি তাদের সাথে ট্রেডিং বা ভিআইপি গ্রুপে জয়েন বা এগুলো করতে মন চায় প্লিজ কন্টিনিউ, বাট যারা একটু মানে নিজেদেরকে বাঁচাইতে চান, প্রথম কথা হালাল হারামের ব্যাপারটা আপনি পুরোপুরি বুঝতে পারবেন না, কোনটা হালাল কোনটা হারাম, এটার জন্য ডিপ রিসার্চ, অনেক নলেজ দরকার। সো ফার্স্টেই ওটা আপনাকে ত্যাগ করা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা স্ক্যাম করতেছে ওরা তো স্ক্যাম করবে, এবং ম্যাক্সিমাম স্ক্যাম, রিয়েল ট্রেডার খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়, এবং সিংহভাগ টাকা জাস্ট স্ক্যামে চলে যাবে আপনার। সো এই স্ক্যাম বা ভিআইপি গ্রুপের পিছনে না দৌড়ে আপনি চাইলে অল্প অল্প করে শিখে 1, 2, 3, 4, 5 বছর নিজে শিখে দেন হয়তো কিছু গেইন করতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য প্রপার ওয়ে আপনার টাকা মারা না খাওয়ার। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে হালাল হারাম কোনটা 100% বুঝে দেন করতে যান। আর থার্ড কথা হচ্ছে যে যদি কেউ অ্যাডভান্স গেমিং এর কাছে ট্রেডিং রিলেটেড কারণে লেনদেন করে থাকেন, বা তার ভিআইপি গ্রুপের মেম্বার ছিলেন, কোনো এক সময় তার জন্য লস খেয়েছেন, কোনো এক সময় তার জন্য টাকা মারা খেয়েছেন, বা রুমার্স বা হোয়াট এভার ইট ইজ, তার প্রতি টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো ক্ষোভ রাখেন না, পারলে মাফ করে দিয়েন। এবং ফ্রি ফায়ার কমিউনিটিতে যারা এই জিনিসে ঝাঁপাইতেছেন ভাই, আপনারা থামেন, কারণ আল্লাহ তাআলা তার সাথে হওয়া আপনার হিসাব মাফ করতে পারেন। আল্লাহ বলেছেন আমি বান্দার সাথে হওয়া বান্দার হিসাব মাফ করবো না, ওটা বান্দাকেই করতে হবে। টাকা পয়সা হিসাব খুবই জঘন্য, এবং সবাই যে এই ভিডিও দেখবে বা সবার কাছে যে কথা পৌঁছাবে এমন না, সবাই যে মাফ করতে দেবে তেমনও না। এবং দেখলেন পরকালে সবকিছু শেষ হয়ে গিয়েছে, হিসাব কিতাব জান্নাতে যাবেন এমন সময় পিছন থেকে কেউ একজন টান ধরে নিয়ে একদম ফকাম করে জাহান্নামের মধ্যে ফেলা দিয়েছে। কেন? আপনার কাছে টাকা পায় তো মেলা, বা আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, স্ক্যাম হয়েছে, বা কিছু একটা হয়েছে। সো এই যে যারা ট্রেডার ফ্রি ফায়ার থেকে হচ্ছেন, মানুষের টাকা নিয়ে নাড়াচাড়া লেনদেন এটা করার আগে পরকালের কথাটা ভেবে নিয়েন। মুসলমানদের জন্য বললাম, হিন্দুদের জন্য বললাম, বৌদ্ধদের জন্য বললাম, খ্রিস্টানদের জন্য বললাম, প্রত্যেকটা ধর্ম একই কথা বলে। এই দুইটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিও আমি আর বাড়াবো না, আপনাদেরকে যে টপিকগুলো জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথম কথা অ্যাডভান্স গেমিং কীভাবে মারা গিয়েছিল, ওভারঅল স্টোরিটা প্রায় সবাই জানেন, তারপর লাস্টবার জানাচ্ছি। মালয়েশিয়াতে অ্যাডভান্স গেমিং এবং তার স্ত্রী, তারা দুইজন এয়ারপোর্ট থেকে গাড়িতে করে কোথায় যাচ্ছিল এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট অ্যাডভান্স গেমিং বা মুজাহিদ মিল্লাত তাকে অপোজিট সাইড থেকে আসা একটা গাড়ি যেটা রং লেনে আসছিল, এবং ওই গাড়ির ড্রাইভার ছিল ড্রাঙ্ক, মানে মদ পান করে নেশাগ্রস্ত, তাদের গাড়িতে মেরে দেয়। অ্যাডভান্স গেমিং মারা যায় সেখানে, হসপিটালে তাকে নিয়ে যাওয়া, মানে হসপিটালে তার লাশটুকু জাস্ট দেখতে পেরেছি। এবং দুষ্টু ছেলে ছিল, চটপটা ছেলে ছিল, অ্যাম্বিশিয়াস ছেলে ছিল, অ্যান্ড সব থেকে বড় কথা পরিবারের ছেলে ছিল। পরিবারের একটা মানে আমি নিজে তো বড় হইলাম পরিবারে, এবং নিজেকে দাঁড় করানোর চেষ্টা করলাম। জাস্ট এই একটা তার স্ট্রাগলের কথা ভাবলে না, পুরুষ মানুষ বা যে আর্নিং করা মানুষ বা ইনকাম করা মানুষ অ্যাডভান্সের সাথে আমাদের কমিউনিটির বা ভিভাজ ইউটিউবারদের বা যার যাই থাক, যে স্ট্রাগলটা করে নিজেকে দাঁড় করাইতে চাইতেছিল, এটা হচ্ছে জাস্ট পরিবারকে ভালো রাখার চিন্তা করে না। এই স্ট্রাগলটার কথা ভাবলে মনের ভিতরে একটা বড় সমবেদনার জায়গা সে পাওয়া ডিজার্ভ করে আমার কাছ থেকে। আমি বাকিদেরকে জানি না তারা কি ভাবতেছে, বাট আমার মনে হয় যে সবারই ছেলে হিসাবে তার স্ট্রাগলটা বোঝা উচিত। এবার আমরা ছেলেরা ইনকাম করার জন্য না যে কোনো কিছু করতে রাজি থাকি, কিন্তু মুসলমান হিসাবে আমাদেরকে একটু ইসলামিক জ্ঞানটাও জানা দরকার, যেটা আমাদের সমাজ বা আমাদের শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকে জানায়নি, যে সারা হালাল হারাম ইনকামের ব্যাপারটা কতটা সিরিয়াস।
মানুষের হকের ব্যাপারটা কতটা সিরিয়াস, টাকা পয়সা মারা বা না মারা বা স্ক্যাম, এই ব্যাপারগুলো কতটা serious। বাট একটা রিকোয়েস্ট করবো যে অ্যাজ এ যারাই স্ট্রাগল করতেছেন বা জীবনে কিছু হইতে চাইতেছেন, কিছু হইতে চাও বা পরিবারের পাশে দাঁড়াইতে চাও পুরুষ মানুষ হিসাবে, না যে এই ফিল্ডে আপনার আছে ওই ফিল্ডটা ছেলেরা আরও অনেক বেশি ছিল, স্ট্রাগল করছে, ওই চিন্তা করে ওই জায়গা থেকে তাকে ক্ষমা করে দিয়ে, যে কোনো কিছু হইতে পারে, তার কথা দ্বারা কষ্ট হইতে পারে, তার কাজের দ্বারা কষ্ট হইতে পারে, তার ট্রেডিং এর দ্বারা কষ্ট হইতে পারে, যে কোনো কিছু জাস্ট তাকে মন থেকে ক্ষমা করে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ স্ট্রাগল করছে পুরুষ মানুষ, ছেলেটাকে ক্ষমা করে জান্নাত দান করে মুসলমান হিসাবে। আর অবশ্যই ট্রেনিং এর ব্যাপারে যে কথাগুলো বললাম ভাই, খুবই সিরিয়াস। ফ্রি ফায়ার কমিউনিটির প্রত্যেকটা ইউটিউবার অ্যান্ড প্লেয়ার ব্যাপারটা নিজেরা রিসার্চ করেন। আমি বলছি বলে শুনতে হবে মানতে হবে তা না ভাই, আমি কেউ না, আমি জানি আপনার সামনে তুলে ধরছি, এবার কথাগুলো সঠিক কিনা আপনি রিসার্চ করেন। পুরা অনলাইন জগৎ পড়ে আছে ইসলামিক জ্ঞান দিয়ে। আর সর্বোপরি যে কেউ যারা লাইফ এস্টাবলিশ হতে চাচ্ছেন, এস্টাবলিশ হন, আমি প্রাউডলি বলবো এস্টাবলিশ হন, আমি এনকারেজিংলি বলবো এস্টাবলিশ হন, বাট একটু রিসার্চ করেন যে কোন ইনকামটা ফিউচার বা বাকি জীবনটাকে রহমত, শান্তি এবং আরও আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ দিবে, আর কোন ইনকামটা সাময়িক শান্তি দিলেও পরবর্তীতে আপনাকে খুবই কষ্ট দিবে। তো গাইজ, এটাই ছিল আজকে কমিউনিটির আমাদের ছোট ভাই অ্যাডভান্স গেমিংকে নিয়ে মূল কথা। এবং যারা রোস্টিং করতেছেন আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলেছি, শত্রু ভেবে 1 ইঞ্চি বলি নাই, আমি আপনাদের জাস্ট বড় ভাই হিসেবে অন্তরের জায়গা থেকে কমিউনিটি উন্নতির কথা ভেবে বলেছি। আপনারা শুনলে শুনেন, না শুনলে জাস্ট ইগনোর করেন, বাট ভাই শত্রু ভাইবেন না। ওকে, এখন আমরা সবাই তার জন্য দোয়া করি, আর ক্ষমা করে অবশ্যই 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 দিব, এবং টাকার লেনদেন হয়ে থাকলে মাফ করে দেবো, স্ক্যাম হয়ে থাকলে মাফ করে দেবো। আমি অনেক ডিপলি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কথাগুলো বলতে, কিন্তু অনেক দিনের জমানো কথা, আমি ভাবতেছিলাম বলবো 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 বলবো, বাট আমি না অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও তেমন এটা বানাই না। একটা পরিবর্তন চলতেছিল, একটা যুদ্ধ চলতেছিল, একটা ফেজের মধ্যে দিয়ে যাইতেছিলাম, নিজেকে পুরা স্টাবলিশ বা প্রতিষ্ঠিত জায়গায় পাওয়ার পরে ধাক্কা খাইলাম লেভেল 1-এ, বাট এই ধাক্কা পুরো জীবনের যে কোনো ধাক্কা থেকে বেশি স্ট্রং থাকলো, এবং এই ধাক্কা বিগত 8 মাস ধরে আসতেই থাকলো কন্টিনিউয়াসলি। একটা ধাক্কা খাই, ভাঙি, গড়ি, উঠি, নিজেকে তৈরি করি, আবার ধাক্কা লেভেল 2, এইভাবে আমি কয়েকশো ধাক্কা খাইছি, অ্যান্ড ফাইনালি এটা আমাকে পেয়েছি, যেটা যে সবাই ওল্ড কাব্য বা প্রাইম কাব্য বা 2020, 21, 22, 19-এর কাব্য, এনার্জেটিক কাব্য, হ্যান ত্যান বলে পাগল হয়ে যাচ্ছিল, ওইটার থেকে একটা বেটার, রুথলেস, মনস্টারাস, নিউ ক্যারেক্টারিস্টিক্সের, ডমিনেটিভ, সাপোর্টিভ মুসলমান, অ্যান্ড নিজের সমাজের ও গেমারদের ভালো করতে চায় একটা কাব্যকে খুঁজে পেয়েছে। তো আমাকে আপনারা প্রায় দেখতে পারবেন বা নিয়মিতও দেখতে পারেন, তবে আমাকে পাবেন এবং টোটালি অন্যভাবে পাবেন, এবং এমনভাবে পাবেন যে আপনারা আমাকে তাই বলে বুকে জড়ায় ধরতে ইনশাল্লাহ খুশি হবেন বা গর্ববোধ করবেন বা চেয়ে থাকবেন ইনশাল্লাহ ফিউচারে। সবাই অ্যাডভান্স গেমিংকে আরও একবার ক্ষমা করে দেওয়ার চিন্তা করি মনে মনে, এবং আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ অ্যাডভান্স গেমিংকে আপনি মাফ করে দিয়েন, এবং সবাই নিজেদেরকে গেমিং কমিউনিটির সাথে সাথে ইসলামিক কমিউনিটির অন্তর্ভুক্ত করার চেষ্টা করি, ইসলাম শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলার কাছে ইসলামিক জ্ঞান লাভ করার তৌফিক চাই। কারণ এই যে নিঃশ্বাসটা নিতেছেন সেটাও সে তৌফিক দিচ্ছে। তাই আপনি বড় হইতে চান, সাকসেসফুল হইতে চান, তার কাছে সাকসেসফুল হওয়া তৌফিক চান। সাকসেসফুল হইতে গেলে কি হওয়া লাগবে? প্রতিষ্ঠিত হইতে হবে, জ্ঞানী হইতে হবে, অপরচুনিটিস পাইতে হবে। তার কাছে অপরচুনিটি পাওয়ার তৌফিক চান, তার কাছে ধৈর্যশীল হওয়া তৌফিক চান, সবকিছু তৌফিক চান। আগে তৌফিক চান, তারপর চেষ্টা করেন, চলে না। মানে এই যে আমরা আমাদের যে ইউথ, আমরা খুবই একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ড পলিটিক্স টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ পলিটিক্স টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, স্পেশালি আমাদের ইউথ, যুব সমাজ, কিশোর সমাজ, আমি নিজে আমাদের সব থেকে ওয়ার্স্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন ভাই। ট্রাস্ট মি, একটু চোখ কান খুলে পুরো ওয়ার্ল্ডের দিকে তাকান, একটু ইসলামিক ডিপ নলেজ রিসার্চ করেন, একটু ইসলামিক শিক্ষায় শিক্ষিত হন, ইতিহাসের মধ্যে যান ইসলামের, আপনিও কনসার্ন হবেন। A new time is coming very soon, and gamers be prepared to see the new better than the prime. Mohammad Shaykhut Islam Kapoor fe, it's Kapoor. Allah Hafiz.